Don't judge each day by the harvest you reap, but by the seeds that you plant. গুড ইভিনিং সকলকে, আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে কোনো ট্রাভেল ব্লগ নয়, কোনো কুকিং ব্লগ নয়। আজকে এসেছি বাড়ির ছাদে মায়ের আবদার পূরণ করতে। মা হঠাৎ করে আমাকে ডেকে বললেন, মানা আমার কিছু ছবি তুলে দিবি? আমি তো হাঁ হয়ে গেলাম। মা তো ক্যামেরার সামনে আসতেই চায় না, ছবি তোলা তো দূর কি বাত। ছাদে এসে দেখি এই ড্রাগন ফ্রুটের গাছটা বেশ বড় হয়ে গেছে। ছোট টবে ছিল, সেই টব থেকে মা বড় টবে শিফট করছে। ফল আসার সময় হয়ে গেছে। তো মা হঠাৎ করে বললো, ওরে বোকা, আমার ছবি নয়, আমার এই গাছেদের কিছু ছবি তুলে দিবি, সাথে একটা ভিডিও করে দিবি। আমি বললাম ঠিক আছে, চলো করে দেবো। অনেক ছবি তুলেছি, ছবি পরে শেয়ার করব। আজকে মাকে নিয়ে আর এই গাছেদের নিয়ে কিছু কথা। মা যার সারা দিনটা সময় কাটে শুধু গাছেদেরকে নিয়ে, নাতি নাতনির আবদার সামলাতে, ঠাকুরঘরে গোপাল সোনাকে নিয়ে, আর ইয়াম্মি টেস্টি রান্না বান্না করতে। কার জন্য জানেন? আমার ছেলের জন্য। আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে আমার মা রান্না করতে, গাছপালা নিয়ে থাকতে। যখনই সময় পায় বলে আমার গাছেদের একটু ছবি তুলে দিত, ভিডিও করে দিত। আর ভালো কিছু রান্না বান্না করলে বলে এটারও একটা ভিডিও করে দিত। এত রান্না ভালোবাসে, তাই মাকে একটা কুকিং চ্যানেলও খুলে দিয়েছি। তবে সময়ের অভাবে প্রতিদিন ভিডিও দিতে পারি না, মাঝে মাঝে কিন্তু ভিডিও দিই। আমাদের বাড়িতে ছাদে নিচে ইনডোর প্ল্যান্ট যত আছে সব মায়ের হাতে পরিচর্যা করা গাছ। মা নিজে হাতে লাগিয়ে নিজেই পরিচর্যা করেন। আমি সময় করে উঠতে পারি না, তাই। আমি ভীষণ গাছ ভালোবাসি। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ছাদে আসি, এই সবুজ যখন দেখি, চারিদিকে রং বেরঙের ফুল যখন দেখি, মনটা এমনি ভালো হয়ে যায়। ম্যাক্সিমাম সময় আমার ছাদে কাটে। এই হলুদ ফুলের গাছটার নাম আমি জানি না, ভুলে গেছি, এখন মনে পড়ছে না এই মুহূর্তে। আমাদের বাড়িতে কি গাছ নেই বলুন তো? রঙ্গন ফুলের গাছ, শ্বেতকরবী ফুলের গাছ, জবা ফুল, লাল জবা, পিঙ্ক কালারের জবা, চাপা টগর গাছ, কাঠমল্লিকা গাছ, নয়নতারা গাছ, এমনকি এবছর রজনীগন্ধা পর্যন্ত হয়েছে। শীতকাল এলে তো ডালিয়া, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী ছাদে ছেয়ে থাকে। ভীষণ গাছ ভালোবাসে, এমনকি সবজি গাছ পর্যন্ত। গত বছর তো শিম কিনে খেতেই হয়নি। গোটা বছর মানে এত শিম হয়েছিল গোটা গাছে যে শিম কিনে আমাদের খেতেই হয়নি। বরবটি, বেগুন, এবছর আবার বলেছে ফুলকপি আর বাঁধাকপি এই দুটো চেষ্টা করবে করার। যদি ফুলকপি হয়, বাঁধাকপি হয়, আপনাদের অবশ্যই শেয়ার করে দেখাবো। আমি সচরাচর ভিডিওতে মাকে নিয়ে কোনো কথা বলি না, মা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তার জন্য। এই দেখুন রজনীগন্ধা, অনেকগুলো গাছ হয়েছে, তার মধ্যে এটার মধ্যে ফুল এসেছে, তাই আজকে শেয়ার করলাম। কি সুন্দর না? সারাদিন এই গাছেদের নিয়েই মা থাকে। মা একটা কথা বলে, গাছেরা কখনো বেঈমান হয় না। ঠিক কথা, সত্যি, গাছেরা সত্যি বেঈমান হয় না। গাছ, পশু পাখি, প্রকৃতি কখনো বেঈমানি করে না। বেঈমানি তো করে মানুষরা। এটা আমাদের নিচে দেখে দেখছেন কত গাছ, নিম গাছ, কারিপাতা গাছ, কি গাছ নেই বলুন তো? এমনকি ইনডোর প্ল্যান্ট, এই দেখুন মানি প্ল্যান্ট, এটা আমাদের ঠাকুর ঘরের সামনে আছে। গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা যত্ন করা হয়, একটুও ধুলো নেই, নোংরা নেই। স্নেক প্ল্যান্ট আছে, আর একটা মানি প্ল্যান্ট আছে ব্যালকানির দিকে। আর স্নেক প্ল্যান্টের মজা কি জানেন? এদের পাতা থেকেই আর একটা গাছ হয়ে যায়। আর খুব বেশি পরিচর্যা করার এই গাছগুলোর দরকার হয় না, এই ইনডোর প্ল্যান্টগুলো। তো আজকে এই গাছেদের নিয়েই ভিডিও। আমি ট্যুর ব্লগগুলো শেয়ার করব, তবে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ ওগুলো তো এডিট করতে হবে, এডিট করতে বেশ কিছুটা সময় চলে যায়। তবে অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসি খুশি থাকবেন, আর প্রকৃতির মাঝে প্রকৃতিকে নিয়ে বেঁচে থাকবেন, আনন্দে থাকবেন। আজকে তবে আসি, আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আজ তাহলে চলি, বাই।